এটা ভালো করে জেনে রাখুন, স্কুল কলেজে লেখাপড়া শিখলে বুদ্ধির বিকাশ হয়, স্বাস্থ্যের উন্নতি হয়, মিথ্যা কথা নয়, এটা আমিও মানি। কিন্তু ভাবাবেগ মানে ইমোশন, যার দ্বারাই আপনি সৎ পথে পরিচালিত হবেন, সেই ইমোশনের শিক্ষা আপনি কোথায় পাবেন? এটা তো স্কুলের সিলেবাসে নাই। স্কুল কলেজে লেখাপড়া শিখলে বুদ্ধির বিকাশ, স্বাস্থ্যের উন্নতি হয়, কিন্তু ইমোশনের শিক্ষা হয় না। আপনি লেখাপড়া শিখেছেন, মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হয়ে কি করবেন? চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে দেশ শাসনের কাজ করবেন, না কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা নয় ছয় করবেন? সেটা আপনার ভাবাবেগের উপর নির্ভর করবে। আর এই ভাবাবেগের শিক্ষা স্কুল কলেজে নাই। এই ভাবাবেগের শিক্ষা পেতে গেলে আপনাকে চৈতন্য দর্শনে সামিল হতে হবে। চৈতন্য দর্শনই পারে জগৎকে সুন্দর করতে, চৈতন্য দর্শনই পারে জগৎকে সৎ পথে পরিচালিত করতে। তাই গৌর হরি হরি তাই বলে ছেলে মেয়েদেরকে একটু অন্তত নজরে রাখুন, একটু স্বাস্থ্য সিদ্ধান্তের আওতায় আনুন। হ্যাঁ, বর্তমান দিনে যা রাজনীতির কুটকচালি, এইসব দেখে দেখে ছেলে মেয়েরা আরো বেশি বিগড়ে যাচ্ছে। বাবা, আমি নাম বলছি না, একজন রাজনৈতিক নেতা, কি আশ্চর্য, আমরা তাদেরকে নিয়ে হজম করেও নিচ্ছি। বাবা, সেই রাজনৈতিক দলটা ধর্ম মানে না, তারা এই ধর্ম নাকি কাল্পনিক, এই কৃষ্ণ রাম এসব দেব দেবতা এসব নাকি কাল্পনিক, তারা ধর্ম, সে রাজনৈতিক দলটা ধর্ম মানে না। অথচ ওই ভদ্রলোক, আমার জেল হয় অন ক্যামেরায় বলছেন, আমার জেল হয় ওকে আমি দুটো প্রশ্ন করে দেখতাম, যদি এটাও যদি কাল্পনিক হয়, তাহলে তোমাকে যে জন্ম দিয়েছে বাবাটাও কাল্পনিক? তুমি জানো কি করলে বাবা হয়? মা বলে দিয়েছে। আমরা সবাই আমরা কি দেখেছি কি করলে বাবা হয়? মায়ের কথা অনুযায়ী, মায়ের কথা বিশ্বাস করে আমরা একজনকে বাবা বলা অভ্যেস করি। ও তাহলে বাবাটাও কাল্পনিক? সে আবার বলে রামচন্দ্র সব কাল্পনিক। আবার রামচন্দ্র নাকি গরু মাংস খেয়েছিলেন, এটা নাকি সে জানে। দেখেছেন কোথায় বাস করছি আমরা? রামচন্দ্র নাকি গরুর মাংস খেয়েছে, এটা সে জানে, অথচ ধর্ম মানে। হ্যাঁ, আজকে আমরা হজমও করে নিচ্ছি আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের ইন্দ্রিয় চরিতার্থ করবার জন্য, হ্যাঁ, নিজেদের ভবিষ্যৎ করবার জন্য আমরা সব কিছু অন্যায়কে মুখ বুঝে মেনে নিচ্ছি। তাই ছোটবেলা থেকে ভজন করানোর অভ্যেস করবেন ছেলে বা মেয়েকে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, বাল্য বয়সে হরি ভজে হরি পাওয়ার আছে, যৌবন বয়সে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধ বয়সে হরি ভজে জমে ভিতর আছে। নিতাই গৌর হরি হরি বল। ছোটবেলা থেকে এই যে ভাগবত শুনছেন, মা ভাগবত শুনে যদি কাজে না লাগাতে পারেন, শুনে কোনো লাভ নেই। এই যে সিঁদুর খেলার কথা বললাম, সতী সাধ্বী রমণীদের চুল বাঁধার কথা বললাম, সতী সাধ্বী রমণীদের আরো অনেক কাজ আছে। যারা পতিব্রতা রমণী, তারা যদি পতিব্রতা ধর্ম পালন করে, অন ক্যামেরায় বলছি, পতিব্রতা ধর্ম পালন করতে পারে, তাদের ভজন জগতের অনেক ছাড় আছে, অনেক ছাড় আছে। যারা সাধক সধবা রমণী পতিব্রতা ধর্ম যদি পালন করতে পারেন, আপনার একাদশী করা লাগবে না, বারবত তপস্যা উপবাস কিছুই লাগবে না, যদি আপনার স্বধর্ম আপনার পতিব্রতা ধর্ম আপনি পালন করতে পারেন। সধবা রমণীর একাদশী নয়, যাজ্ঞবল্ক, আমি প্রমাণ ছাড়ার কথা বলিনি, যাজ্ঞবল্ক সংহিতা, ব্যাস সংহিতা, পরাশর সংহিতা, অঙ্গিরা সংহিতা বলছে পতিব্রতা রমণী যারা, সধবা রমণী যারা, তাদের একাদশী নয়। করতে পারেন, আপনি করতে পারেন স্বামীর অনুমতি নিয়ে করতে পারেন, কিন্তু স্বামীকে উল্লঙ্ঘন করে, স্বামী সেখানে খেলো কি খেলো না, কোথায় পড়ে আছে, আর এখানে আপনি হরিবাসরে হাউ হাউ করে কাঁদছেন, ইজিক্যাল টু বিগ জিরো, আমি লিখে দিতে পারি। আগে স্বামীর সেবা। সধবা রমণীর একটাই বড়, সতী অনুসূয়ার নাম শুনেছিলেন? সতী অনুসূয়ার নাম শুনেছেন? সে কিন্তু জীবনেও একাদশী করেনি, কিন্তু স্বামী সেবার বলে
দেবতাদেরকে ঘোল খাইয়ে দিয়েছিল। এত বড় পাওয়ার হয়েছিল বাবা, যদি করতে পারে স্বামী সেবা। তবে এটা শুনে যেন আবার বেটার ছেলেটা যেন আঙুল ফুলে কলা গাছ না হয়ে যায়। যারা পুরুষ মানুষ যারা দাঁড়িয়ে বলে কালকে রসুল গোস্বামী বলে গেছে স্বামী সেবা কর, আর স্বামী সেবা কর আগে না, আপনাকে দড়ি দিয়ে বাঁধা আছে, এত সহজ না। আপনি যাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে ধর্মপত্নী হিসাবে নিয়ে এসেছেন, আপনার কারণে যদি ওই নারীর চোখ দিয়ে এক ফোঁটা চোখের জল পড়ে, অনন্ত জন্ম নরকে পচে পচে মরতে হবে। আপনার কারণে যদি ওই মেয়েটার চোখ দিয়ে জল পড়ে, তাহলে আপনিও সাবধান। তাই এগুলো করতে হয় মা সধবা রমণী। হ্যাঁ, ওই যেটা গান আছে না, যে না করে স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানাই, স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়ায়, সেবা করে স্বামী ভক্তি বউ হওয়া কি তার মানাই, স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়ায়। সতী নারী যদি সে হয় জগতের কল্যাণ, যুগে যুগে আছে কত নারীর অবদান, সতী নারী যদি সে হয় জগতের কল্যাণ, যুগে যুগে আছে কত নারীর অবদান, সাবিত্রী বেহুলা সতী মরা স্বামীর প্রাণ বাঁচায়, সাবিত্রী বেহুলা সতী মরা স্বামীর প্রাণ বাঁচায়, স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়ায়, স্বামীর মতো দামি কিছু নাই রে দুনিয়ায়। তাই গৌর হই হই তাই মা বলবেন। দেখতে 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 শিক্ষা দিচ্ছেন মেয়েকে কিভাবে সংসার করতে হয়। অনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম, রশ্মস্মৃতি ইতি বিশ্বাস কর্তৃত্বে বর্ণন কথা, আত্মনিক্ষেপ কার্পণ্য সরবীর শরণাগতি। ভগবানের ক্ষেত্রে শরণাগতির 6টি লক্ষণ। অনুকূল্যস্য সংকল্প মানে ভগবানকে পেতে গেলে যেটা অনুকূল সেটাকে গ্রহণ করবে, আর যেটা প্রতিকূল তার থেকে দূরে দূরে থাকবে। যেখানে খেলে ভগবানকে ভুলে যাওয়া যায়। হ্যাঁ, রাধারানী এক জায়গায় বলেছিলেন, রাধারানী যখন ওই মাথুর লীলায় ভগবানকে বলে ভনয়ে বিদ্যাপতি সুরবর নারী সুজনক দুঃখ ইয় দিবস দিনচারী, রাধারানীকে বলছেন পদবর্তা, শোনো রাধে, প্রভু তিনি চলে গেছেন, হ্যাঁ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, শোনো তোমার মনে তো প্রচুর দুঃখ, তুমি তো সুজনের দুঃখ বেশি দিন থাকে না, সুজনক দুঃখ ইহ দিবস দিনচারী, সুজন ব্যক্তি যারা হয় তাদের দুঃখ বেশি দিন থাকে না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা সুজন কারা আর দুর্জন কারা? আমরা বর্তমান দিনে সুজন কাকে বলবো? যার টাকা পয়সা আছে, যার প্রতিষ্ঠা আছে, ধন দৌলত না, ওরা হলো দুর্জন যারা আমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, কিন্তু আমার গোবিন্দকে ভালোবাসে না।
আর তারাই হলো সুজন যারা আমার গোবিন্দকে ভালোবাসে, যারা গোবিন্দের জন্য হাত কৃষ্ণ গোবিন্দ বলে নিতাই গৌর হরিবল বলে যদি এক ফোঁটা চোখের জল ফেলে, তারাই হলো সুজন ব্যক্তি। তাই দুর্জন ব্যক্তির সঙ্গ থেকে দূরে দূরে থাকবে। এই দুর্জন ব্যক্তি যারা যাতে তোমার বাড়িতে না আসে চেষ্টা করবে। আপনি বলছেন রথিবাবু কুটুম বাড়িতে আসবেন, হতে পারে আপনার কুটুম, যে কুটুম এলে আপনি গোবিন্দের কথা ভুলে যাবেন, তার সঙ্গে সম্পর্ক রাখবেন কেন? কীর্তনে পদে আছে না, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। ওই না যার মুখ হরি ভুলে যাবে হরি, যার মুখ হরি ভুলে যাবে হরি, যার মুখ হরি ভুলে যাবে হরি, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাই ভগবানকে পেতে গেলে যেটা অনুকূল সেটা গ্রহণ করতে হবে, আর ভগবানকে পাওয়ার ক্ষেত্রে যেটা প্রতিকূল তাকে বর্জন করতে হবে। অনুকূল হচ্ছে সংকল্প, প্রতিকূল হচ্ছে বিবর্জন। আর রক্ষাস্মৃতি ইতি বিশ্বাস, তার চরণে সমর্পণ করা ছাড়া আর কোনো কিছুই নাই। কর্তৃত্বে বর্ণজ্ঞতা মানে তিনি বিশ্বপিতা, তিনি সকলের কথা চিন্তা করেন। ওমা আপনি আমি পৃথিবীতে আসিনি, আমি আসিনি, আপনি আসেননি, অথচ আমরা আসিনি, আমাদের আসার আগে কিন্তু আমাদের খাবার এসে পৌঁছে গেছে। আমরা আসিনি, আমাদের আসার আগে খাবার এসে পৌঁছে গেছে। কি তোমার মায়ের স্তনে দুধ আসেনি? এমনকি ওই দুধে কতটা লবণ কতটা চিনি দিলে দুধের শিশু বারবার খাবে। এই মিক্সচারটা নিশ্চয় বিজ্ঞান তৈরি করে নিয়েছেন। তাহলে নিশ্চয় কোনো একজন পরম আত্মীয়, আমার বন্ধু, পরম বান্ধব, যে আমাদের অলক্ষ্যে বসে আমাদের কথা চিন্তা করছে, আমার সৃষ্টকে কি খেয়ে কেমন করে বেঁচে থাকবে, কিন্তু হতভাগা জীব আমরা কিন্তু তাকে ভুলে গেছি। তাই গৌর হরি হরি বল। তাই ভক্ত মন্ডলী মায়েরা, অনেক জ্ঞানের কথা বলা, সব বলা যাবে না। দেখতে দেখতে কার্পণ্য স্বভাব, কার্পণ্য মানে কৃপণতা নয়, কার্পণ্য মানে ভগবানের কৃপা ছাড়া আর কোনো গতি নাই, এই মনে কার্পণ্যতা। তারপরে ভগবানের প্রতি তাকেই ভাব নিবেদন করতে হবে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব পিতা তমেব বিদ্যাং দবিনং তমেব, তমেব দেবং মম দেব দেব। আহা এ ভব ভুবন মাঝে যেদিকে যেদিকে চাই, এ ভব ভুবন মাঝে যখন যেদিকে চাই, তোমারি করুণা রাশি কেবলি দেখিতে পাই। ভব ভুবন মাঝে ব্রজনি যেদিকে পাই, তোমার কেবলি দেখিতে তোমারি আদেশে রবি উজ্জ্বল কিরণ, তোমার আদেশে রবি
তোমারি আদেশে রবি তোমার কিরণ তোমারি আদেশে ভুবন ভরিয়া তোমারি আদেশে ভুবন ভরিয়া যখন তোমারি করুণা রাশি কেবলই দেখিতে পাই তোমার ভুবন যখনই দেখিতে অনেক জ্ঞানের কথা বললেন। ওমা ধুমধাম করে বিয়ে হয়ে গেল। হিরণ্যকশিপু ধুমধাম করে বিয়ে করে নিয়ে চলে গেলে কয়াধুকে। ফুলসজ্জার রাত্রি। এখন হিরণ্যকশিপুকে তার কিছু বন্ধু বান্ধব নিমন্ত্রণ করতে বাকি থেকে গেছে। আক্ষেপ করে হিরণ্যকশিপুকে বলছে, আরে এত ধুমধাম করে বিবাহ করলি, শুনেছি নাকি তোর তোদের বউ দেখতে খুব সুন্দর, নাচ জানে, গান জানে। হ্যাঁ, আরে আমাদেরকে ডাকলি না, কি ব্যাপার, তোরা বিয়ে হয়ে গেলি, আমাদেরকে ডাকলি না কেন? হিরণ্যকশিপু বলছে, দেখ তাড়াহুড়ো করে ফেলেছি, ভুল হয়েছে একটা। আচ্ছা কাজ কর, আগামীকাল সভাতে আয়, রাজসভাতে আয়, আমার ঘরে গিন্নিকে দেখবি তো? আচ্ছা দেখাবো, গিন্নিকেও দেখবি এবং নাচা গানাও হবে। আমার গিন্নি তো নাচতেও জানে, গাইতেও জানে, নাচা গানাও হবে। ওমা এইবারে ফুলসজ্জার রাত্রি, ফুলসজ্জার রাত্রি সাজানো গোছানো, এটা আপনাদের কাছে বলার কিছু নেই। তা কয়াধু বসে আছে খাটের উপরে, আর এদিকে হিরণ্যকশিপু দরজার ভেতরে ঢুকে গিয়ে দরজাটা যেই না লাগাতে যাবে, হ্যাঁ কয়াধু দরজাটা লাগাতে যাচ্ছে, হিরণ্যকশিপু বলছে, দাঁড়াও দাঁড়াও, দরজা লাগিয়ে। কেন স্বামী? দাঁড়াও, কথা আছে। কয়াধু দেখো, তুমি তো জানো তুমি আজ থেকে আমার ধর্মপত্নী, তোমার ধর্ম হলো স্বামীর কথা রক্ষা করা। একটা বড় ভুল হয়ে গেছে। কি বলেন তো স্বামী? না, আমি অনেককে নিমন্ত্রণ করেছি, কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব থেকে গেছে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। কিন্তু আগামী কালকে তুমি তো গাইতেও জানো ভালো, নাচতেও জানো, কালকে রাজসভায় গিয়ে তোমাকে একটু নাচতে হবে, গাইতে হবে, বুঝলি মা? ছি, কুলের বউ কি লোকের লোকের সামনে নাচবে, কি মুশকিল। এটা তো সে নাচ নয়। তুমি যে কত বড় নাচের বিদ্যা, গানের বিদ্যা কতটা পারো, সেটা তুমি দেখাবে। ওরা দেখলে শুধু তোমাকে দেখতে চায়। ভক্তমন্ডলী মায়ের কয়াধু এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিলেন। স্বামীকে কিরকম বাগে আনতে হবে, স্বামীকে কিরকম, সে তো অসুর, হরির নাম শুনলে চাই আসে সেই উচিত হরির, কারণ হরি হল তার শত্রু, তার বংশের শত্রু। হ্যাঁ, কিন্তু কয়াধু ভেতরে ভেতরে ভগবানের সেবা করে, সেটা হিরণ্যকশিপু বা তার বংশের কেউ জানে না। তখন কয়াধু চিন্তা করছেন, স্বামী নাচতে যখন হবে, গাইতে যখন হবে, আজকে রাত্রিতে একটু প্র্যাকটিস করে নিলে হতো না? হ্যাঁ, কারণ আমি নাচবো, কিন্তু গাইবে কি? তোমাকে কিন্তু গাইতে হবে, তোমাকে কিন্তু গাইতে হবে। বলে, আরে আমি গান জানি না, আর আমি তোমাকে শিখিয়ে দেবো। আর কি মুশকিল, আমি গান জানি না। স্বামী তুমি এত অধৈর্য হচ্ছে কেন? আমি তোমাকে শিখিয়ে দেবো, শুধু কিরকম দেখো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি এইভাবে করবে, আমি তালে তালে ঠিক
নেচে ফেলবে। তুমি শুধু বলবে হ্যাঁ ও হরি বলো রে, তুমি শুধু তালে তালে হাতটা পালিয়ে দেবে। আমি আমার কি বলবো? হরি হরি বলো মানে যে হরি আমাদের শত্রু জীব কেটে নেব। কি হরি বলো? একদম তো হরির কথা একদম বলবো না। শোনো শোনো, হরি যে তোমার শত্রু সকালে যাবে, তুমি হরিকে পছন্দ করো সকালে, কিন্তু এখানে তো কেউ নেই। এখানে তুমি আছো আর আমি আছি। একটু প্র্যাকটিস করে না, না তুমি জানবে আমি জানবো, কেউ তো জানবে না, জানলে কবার সব লাগাবে না। তুমি তোমার হরি তোমার শত্রু তোমার থাকবে না, কে বারণ করবে? মানে কি মুশকিল না এটা হতো। তাহলে দেখো কালকে নাচও হবে না, গানও হবে না। হিরণ্যকশিপু চিন্তা করলো এই তো মহা সমস্যায় পড়লাম, কি করবো? স্বামী বেশি সময় লাগবে না। ও হরি বলো, আবার হরি বলে, আবার হরি বলে, হরি আমি সহ্য করতে পারি না। কিন্তু স্বামী গো, সহ্য আপনাকে করতে হবে। আপনি যে কথা দিয়েছেন এই কথা রক্ষা করতে গেলে আপনি হরিকে সহ্য করতে হবে কিছুক্ষণের জন্য। হিরণ্যকশিপু ঠিক করে বসে বললেন, বলে কি বিপদে বললাম রে বাবা। স্বামী আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন বেশি আপনি তালটা দেবেন ওই হরি বল। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি হরি বল রে। হাতে কাটে হরি বল রে, হরি বল। আর বলছে কি সে যেমন নাচে, নাচের যেমন ভঙ্গিমা, যেমন মুদ্রা যেমন দেখাতে হয়, সেইভাবে এ তাল দিতে একদম ক্রমশ তালটা ক্রমশ বাড়বে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নাম বিনা মনে আর গতি নাই, হরি নাম বিনা মনে আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি নাই। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে। এ নাচছে, এ নাচছে, এ যখন লয় ক্রমশ বাড়াচ্ছে বাবা, এ যখন লয়টা ক্রমশ বাড়ছে, কয়াধু করেছে কি মা, নাচতে 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 শরীরের বসন বুকের ওপর থেকে কাপড় পড়ে গেছে, খোপার বাঁধনটা খুলে গেছে। ওমা খোপার বাঁধনটা যখন খুলে গেছে, নাচায় তখন কয়াধু এমন মত্ত হয়ে গেছে, এই বুকের খোপারে কাপড় সরে গেছে। কয়াধু যখন করলো কি জানেন, দাঁত মেয়েরা করে না, দাঁতে শাড়ি ধরে, হ্যাঁ দাঁতে শাড়ি ধরে খোপাটাকে ঠিক করছে। এই যে খোপাটাকে যখন ঠিক করে বুকটাকে উঁচু করে, এইখানে পুরুষের মন আকর্ষণ করে, দেখেন বুকটাকে উঁচু যখন খোপাটাকে এই করছে না, তখনই হিরণ্যকশিপুর মাথা ঘুরে গেছে। এই হরি বলতে 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 একদম কয়াধুকে গিয়ে জাপটে ধরে ফেলেছে। কি তোমার জাপটে ধরে গেল, ছি ছি ছি, সঙ্গে সঙ্গে চুম্বন করছে। কি ছি 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 ছি, তুমি আমাকে চুম্বন কেন? আমি তো আমি আদর করতে পারি না। বলে হ্যাঁ তুমি আমার স্ত্রী, তোমাকে আমি আদর অবশ্যই করতে পারি। হ্যাঁ স্বামী গো, তুমি আমার আদর করতে পারছো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে লজ্জা করছে বলতে, কি বলি তুমি আমার এমন কি দেখলে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, সে তুমি বুঝবে না, সে তো হ্যাঁ। কিন্তু স্বামী গো, তুমি আমার আদর করতেই পারবে, কিন্তু স্বামী একটা কথা বলবো, আগামী কালকে যখন আমি সভায় নাচবো বা গাইবো, তোমার ওই বন্ধুরা যদি আমাকে এসে জড়িয়ে ধরে ঠিক এইভাবে করে, যদি তোমার ওই বন্ধুরা এসে জড়িয়ে ধরে আমাকে চুম্বন করে, একদম সভায় যাওয়া হবে না, কাল থেকে ঘরের ভেতরে হরিনাম হবে। দেখেন একটা মেয়ের পাওয়ার কিরকম, দেখেন তার মন থেকে ঘুরিয়ে দিলেন।
যে এতদিন হরির বিদ্বেষী ছিল হরিয়ে ঘুরিয়ে দিল একদম। হ্যাঁ, আজকে দেখতে কালকে ওইখানে যাওয়া হবে না, কাল থেকে ঘরের ভিতরে ঘরে তালা বন্ধ করে জানলা কভার লাগিয়ে হরি প্রাণ রমন বিভূষণ হৃদয় রতন হৃদয় প্রাণ বিভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, মন মাঝে অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, মন মাঝে বিভূষণ হৃদয় আখির নয়ন চিন্তামণি, আখির আখির নয়নের স্মৃতির তুমি আর আমি, মন মাঝে অন্তর হৃদয় ভক্তমন্ডলী মায়েরা, নারীর কতখানি ক্ষমতা দেখেন। যে হরি বিদ্বেষী হিরণ্যকশিপুকে প্রতিদিন ঘরে হরি নাম করে, নাচা গানা হয়। এই নাচা গানা হতে হতে একদিন কয়াধু ছিলেন, ঋতুবতী হলেন। এই ঋতু স্নান করার পরেই সেই দিন নাচা গানা হতে হতে হিরণ্যকশিপু ওই দিন গর্ভাধান করেছিলেন। ওই দিন গর্ভাধান করেছিলেন। এইবার গর্ভাধান হওয়ার পরেই বিয়ে যখন করেছে, এবারে তপস্যা করতে যাবে, কারণ ভাইয়ের হন্তা হরির সঙ্গে যুদ্ধ করতে হবে। হরির সঙ্গে যুদ্ধ করতে চলে গেল, তপস্যা করতে চলে গেল ব্রহ্মা। এদিকে দেবরা ইন্দ্র করেছেন কি, তখন কয়াধুমা 7ম মাসের গর্ভবতী। ওমা 7 মাসের গর্ভবতী। এই 7 মাসটা খুব বিশেষ মাস। মায়েরা যখন গর্ভবতী হয় 7 ভক্ষণ করান তো, করান। এটা কিন্তু খুব ভাইটাল জায়গা মামা। যেটা ওটা ভাগবত কি বলছে, আমরা যেটা দেখি দন্ত 7,
ভাগবত বলছে যেটা হয় ওটা সাধ নয়, সাধের মানে হচ্ছে দন্তসাকাত্ম সাধ। আর আমরা করেছি কি নিজেদের সুবিধার জন্য তটাকে তুলে দিয়ে ধ লাগিয়ে দিয়েছি, জন্মের খাবার খেয়ে দাও, ছেলে ভালো হবে। হ্যাঁ, কেন সপ্তম মছেতে সাত কেন বললেন? সপ্তম মছেতে পরমাত্মা মহাগুরু জীবকে মন্ত্রণা দেয়, মহামন্ত্র শুরু। আত্মজ্ঞানে পূর্ণ দিন থাকে যখন শত জনমের কষ্ট হয় নিবারণ। 7 মাসের বেলা মায়েরা হয় গুরুদেবকে ডাকবেন, নচেত বাড়িতে কোনো ভক্ত বৈষ্ণবকে ডাকবেন, একটু ভগবানের প্রসাদ দেবেন মা, আর ভগবানের কথা শোনাবেন। ওই ছেলে হবে বিনয়ী, নম্র, সৎ এবং ভক্ত। গর্বে ছেলে থাকে কালী নামৃন্দি গোবিন্দের প্রসাদ পেয়ে থাকেন, ওই ছেলে হবে বিনয়ী, নম্র, সৎ এবং ভক্ত। আর গর্বে ছেলে থাকে কালী নামৃন্দি ছাগল খেয়ে থাকেন, ছাগল বোঝেন তো, বলির মানুষ রাক্ষসের থেকেও নৃশংস। আগেকার দিনে বলে রাক্ষসেরও রুচি বলছিল, চোখে চোখ রেখে কথা বলে রবীন্দ্রনাথ গোস্বামী। দম থাকলে আমার সঙ্গে কথা বলুন, ওই চা দোকানে বসে ওইসব তর্ক করে কোনো লাভ নাই। কারণ বর্তমান দিনে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে রায়তার বিল্ডিং আছে জানেন তো, চা দোকান। ওখানে যে কত জ্ঞানী গুণীরা বিজ্ঞানীরা এসে জন্ম মানে আড্ডা দেয় তার ঠিক নেই, কত কথা আলোচনা, তার জন্য সব জানতাম, জেনে তর্ক করবো। চোখে চোখ রেখে কথা বলে, মাছ মাংসটা মানুষের খাবার নয়, মানুষের ভোগ্য বস্তু, এটা আমরা করে ফেলেছি। ভগবানকে দিয়ে প্রসাদ পাবেন না, তাই যা গেছে তা গেছে ভাই, যা আছে তা সামলাও তাই। ভগবানকে দিয়ে প্রসাদ পাবেন। ভাগবত করিয়ে যদি না মানেন, এই যে কথা বলে শুনছেন, যদি না মানেন শুনে বা করিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওমা দেখতে দেখতে কয়াধু সপ্তম মাসের গর্ভবতী হলেন। এমন সময় দেবরাজ ইন্দ্র এসেছেন কয়াধুকে নিয়ে যাওয়ার জন্য। বলে ওর বাবা, হ্যাঁ ওর দেখা ছিল দেবতাদেরকে এত উৎপীড়ন করেছে, ওর বাবাও করবে, ওর পেটে যে আছে সেও করবে, ওকে এইখান থেকে নিয়ে যাওয়ার গর্ভটাকে নষ্ট করে দেবো। ওমা রাস্তায় কয়াধুকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। এমন সময় দেবরাজ দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়ে গেল। নারদ বলছে, দেবরাজ কি করছো তুমি? না বলে এর গর্ভে শত্রু জগতের, তুমি জানো না ওর গর্ভে জগতের মিথ্যা লুকিয়ে আছে। তাছাড়া তুমি জানো ওর গর্ভে সংকর্ষণ আছে, সংকর্ষণকে ভয় করে দেবরাজ। যেই না সংকর্ষণের কথা বলেছে ছেড়ে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ বলে আগে প্রদক্ষিণ করো, প্রদক্ষিণ করো, ছেড়ে দিলেন, চলে গেলেন। দেবর্ষি নারদের বলে, মা তুমি আমার আশ্রমে চলো, আমার আশ্রমে থাকবে। তবে শোনো, আমি তোমাকে পুতো বাড়ি সিঞ্চন করে দিচ্ছি। তোমার স্বামী যতদিন না তপস্যা থেকে আসে, তোমার এই 7 মাসের গর্ভ 7 মাসই থাকবে, গর্ভ বৃদ্ধি হবে না। আজকে দেবর্ষি নারদের আশ্রয় থেকে গেলেন, কাছে স্বামী নেই, আত্মীয় পরিজন নেই, ভগবানের কাছে কাতর আহ্বানে লাগাচ্ছেন, প্রভু আমি পথের পথিক হয়ে বালুর পথে মাথা কুড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি, আমি পথের পথে ঘোর, পথের পথে ঘোর, ভগবানের পথ মাথা কুড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি, দয়াল পিপাসায় জল শুধু চেয়েছি, আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা কুড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি।
দয়া পিপাসায় শুধুতে আমি পথের পথে ঘোরে মাথা কুড়ে সংসারের আমি খুঁজি নীলাকাশের চাঁদ সংসারের আমি খুঁজি নীলাকাশের চাঁদ তুমি পাথরেও শুনেছি তুমি পাথরেও শুনেছি অহল্লায় তার প্রমাণ পেয়েছি তুমি পাথরেও শুনেছি অহল্লায় তার প্রমাণ পেয়েছি আমি ডাকি যে তোমার ওহে বারে ডাকি যে তোমার ওহে বারে নারদের আশ্রমে ভাগবতীয় কথা শুনে ভগবানের প্রসাদ পায়। তাই মা আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা ভগবানের প্রসাদ পাবেন। কাল থেকে ভগবান গীতায় বলে রেখেছেন, যত করছে যুদস্নাসি যুজু হাসি তদাচি যা তৎ তপস্যসি সকম তৎপুরুষমাদর করম। যা কিছু করবে আমাকে জানিয়ে করবে, কোথাও যাবে আমাকে জানিয়ে যাবে, কিছু খাবে আমাকে দিয়ে খাবে। ওমা আচ্ছা, ভগবানকে দিলে ভগবান খায় 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 না? এতদিন ভাগবত শুনে এই লাভ। পাথরের ঠাকুর কথা বলে বলে এখন বলছে হ্যাঁ বল বলালে বলে। প্রমাণ প্রমাণ কোথায়? দক্ষিণেশ্বরে যেদিন রানী রাসমণি মন্দির তৈরি করেছিল, প্রথম পূজক কে ছিল? সেই গদাধর রামকৃষ্ণ পরমহংসদেব যখন প্রথম পূজক হিসাবে এলেন,
গদাধর কিন্তু পাথরের ঠাকুর বলে মনে করেনি ওই মাকে। আহা আহা, পরমান্নের পাত্রটা ঠিক মা আর ছেলের সঙ্গে যেমন সম্পর্ক। একবারে বিরাজ গো হৃদি কমলাসনে, একবারে বিরাজ গো হৃদি কমলাসনে, একবার বিরাজ হৃদি কমলাসনে। তোমার ভুবন মোহন মুক্তি, তোমার ভুবন মোহন মুক্তি, একবার দেখে ওই মনোয়নে বিরাজ গো হৃদি কমলাসনে, একবার বিরাজ গো কমলাসনে। তোমার ভুবন মোহন মুক্তি, একবার দেখে ওই মনোয়নে, একবার ভুবন মোহন মুক্তি, একবার দেখে একবার বিরাজ করো হৃদি কমলাসনে, একবার বিরাজ হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণমা, তুমি শ্মশানে সমা, কৈলাসে শ্রীমান আর বৈকুণ্ঠে রমা। তুমি অন্নপূর্ণমা, আমি শ্মশানে সমা, কৈলাসে শ্রীমান আর বৈকুণ্ঠে রমা। ধর চিরূপ বিষ্ণু রূপা বিজয় কারণে, ধর চিরূপ বিষ্ণু রূপা বিজয় কারণে বিরাজ গো হৃদি কমলাসনে, একবার বিরাজ গো হৃদি কমলাসনে, একবার বিরাজ হৃদি কমলাসনে। সেদিন পরমহংসদেব গদাধর পরমান্নের পাত্রটা নিয়ে মাকে বলছে, মা ও মা খেয়ে নে না, খেয়ে নে। পাথরের ঠাকুর ভাবেনি, খেয়ে নে বলছি। ও বুঝেছি, আমি তো ছেলে, কি হলি মা, ছেলে না খেলে কোনো মা খায়? ও তুই ওই জন্য খাচ্ছিস না, আমি খেলে তুই খাবি তো। সেদিন দেখেন গদাধরের আস্তিতে সেদিন মৃন্ময় মূরতি চিন্ময় মূরতি ধারণ করে, দেখ আমি তোরই সামনে খাচ্ছি। সেদিন গদাধরের পরমান্নটা নিজে খেয়েছিলেন। আর গদাধরের শুদ্ধ ভালোবাসার টানে সেই দিন মৃন্ময় মূরতি চিন্ময় মূরতি ধারণ করে গদাধরের ওই উচ্ছিষ্ট পরমান্ন মা নিজে হাতে গ্রহণ করেছিলেন। হৃদয় গৌর হরি হরি বল। তাহলে পাথরের ঠাকুরও কথা বলে। তাই মা দেখতে দেখতে দেবর্ষি নারদ পুতবারে সঞ্চল করে দিলেন, গর্ভবৃদ্ধি হলো না। পরবর্তী দিনে হিরণ্যকশিপু ফিরে এলেন। দেখতে দেখতে হিরণ্যকশিপু ব্রহ্মার তপস্যা করলেন। ব্রহ্মার তপস্যায় অমরত্ব লাভের জন্য যা কিছু চাইছে ব্রহ্মা বর দিতে একা আসছে না, একা আসলে ব্রহ্মার পুত্র মরিচকে সঙ্গে নিয়ে এসেছেন। বলো আমাকে দিনের বেলা আমি মরবো না তথাস্তু, রাত্রেবেলা মরবো না তথাস্তু, মানুষের দ্বারাই মরবো না তথাস্তু। ব্রহ্মা হুড় বর দিয়ে দিচ্ছি, হুড় এ কি বলতে গিয়েছে তথাস্তু। আমাকে নারী মারতে পারবে না তথাস্তু, পুরুষও মারতে পারবে না তথাস্তু, আমাকে উপরে মারতে পারবে না তথাস্তু, মাটিতেও মারতে পারবে না তথাস্তু। সব হুড় করে বর দিয়ে দিচ্ছি, দিয়ে বলবে আমি তো একদিকে অমর হয়ে গেছি, কারণ আমাকে কেউ মারতে পারবে না। এইবারে বাড়িতে ফিরে এলেন। বাড়িতে ফিরে আসার পর হিরণ্যকশিপু ভাবছে আমি রাত্রেও মরবো না দিনেও মরবো না, তার মানে আমি একদিকে অমর হয়ে গেছি।
নেচে নাচতে নাচতে হিরণ্যকশিপু বাড়ি এলেন। বাড়িতে সমস্ত বৃত্তান্ত শুনতে পেলেন যে হঠাৎ এরকম দেবর্ষি নারদের আশ্রমে আছে, নারদ আশ্রম থেকে নিয়ে এলেন যথাসময়ে। শুভ দিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, শুভ দিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, শুভ দিনে শুভক্ষণে সন্তান প্রসবিল, শুভক্ষণে শুভদিনে সন্তান প্রসবিল। ভক্তবৃন্দ সবাই মিলে উলুধ্বনি কইল, ভক্তবৃন্দ সবাই মিলে উলুধ্বনি কইল। ওই ভক্তবৃন্দ সবাই মিলে উলুধ্বনি কইল, ভক্তবৃন্দ সবাই মিলে উলুধ্বনি কইল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ভরে না, আনন্দ ধরে না, আনন্দ ভরে না, পুত্রের বদন দর্শন করে আনন্দ ধরে না, ওই নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ রায় গৌর আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আজকে একটা সন্তান প্রসব করলেন, আনন্দের হিল্লোল বয়ে গেল, নেচে উঠলেন হিরণ্যকশিপু। আবার চলে গেলেন। এই অমরত্ব পেয়ে হিরণ্যকশিপু করলেন কি, স্বর্গরাজ্য আক্রমণ করলেন। এই স্বর্গরাজ্য আক্রমণ করার পর পরে একটা সময় বাড়িতে এলেন। কিছু বলবেন না? আচ্ছা রাখুন, রাখুন। একটা সময় বাড়িতে এলেন, তখন প্রহ্লাদের বয়স তখন 5 বছর। মা তাকে সাজিয়ে দিচ্ছে, নেই দেখ বাবার কাছে যাচ্ছিস, বাবাকে সম্মান দিবি, বাবাকে প্রণাম করবি। হিরণ্যকশিপু আসনে বসে আছেন, প্রহ্লাদ গিয়ে পিতার চরণে প্রণাম করলেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তব, পিতরি পৃথিবী পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। হ্যাঁ, তার হিরণ্যকশিপুর গর্বে বুকটা ভরে উঠল, এই তো আমার ছেলে। হ্যাঁ, আচ্ছা মহারাজ এক কাজ করুন। হিরণ্যকশিপু বলছে, রাজ্যে ঘোষণা করে দাও আমার ছেলে জীবনে যেন কোনোদিন হরির নাম না বলে। হরির নাম তখন কিছু জন পরামর্শ দিলে, আছে মহারাজ হরির নাম যে বলবো ওকে সেভাবে শিক্ষা দিতে হবে, ওকে তো মাস্টার দিতে হবে। শিক্ষা না দিলে কি করে হবে? শিক্ষা না দিলে ওকে মাস্টার নিয়োগ করুন। কাকে মাস্টার নিয়োগ করা হবে? মা কাকে গো? ওই দেবগুরু দৈত্যগুরু শুক্রাচার্যের 2 ছেলে ষণ্ড অমর্ক, যাকে এক কথায় বলা হয় ষণ্ডমার্ক। ষণ্ড আর অমর্ক, এদেরকে নিয়োগ করা হয়েছে হরিকে ভোলানোর জন্য, শিক্ষা সাধন দেওয়ার জন্য। হ্যাঁ, মাস্টারমশাই নিয়োগ, এই মাস্টার হরিকে ভোলাতে হবে, তখন তোমার গদ্দান যাবে। হরিকে যদি ভোলাতে পেরে তোমার বক্সিস আছে, আর হরিকে যদি না বলে তোমার গদ্দান যাবে। ষণ্ডমার্ক বলে, কি চাকরি পাল্লা করলাম রে বাবা, কি গদ্দান যাবে বলে। আচ্ছা দেখি তাই করতো। হ্যাঁ, আচ্ছা বাবা প্রহ্লাদ শোনো। হ্যাঁ প্রহ্লাদ, দেখো তোমাকে আমি যেটা বলবো, হ্যাঁ সেটা তুমি বলবে। বলো তো প্রহ্লাদ, বলো তো প্রহ্লাদ। এই যেই না বলেছেন প্রহ্লাদ বলেছেন, অনন্তং আদি পুরুষং অচ্যুতং চ বরপ্রদম অত আনন্দানং সদানন্দং তদ্বন্দে অঘনাশনম। হরি কি বলছে? হরি কত আছে? আরে অনন্ত, আরে হরি যে তোদের শত্রু। এ বলছেন যখন বলছো অনন্তং আদি পুরুষং অচ্যুতং চ বরপ্রদম, আরে হরি যে তোদের শত্রু। ওরে বাবা, সোনা বাবা বলে যা। বলে গুরুজি আপনি কথা বলবেন না, এ কথা যারা বলে তারাই হলো আমার শত্রু। বলে কি চাকরি পাল্লায় করলাম রে বাবা। আরে বাবা, তোদের হরি যে তোদের শত্রু, ভুলে যা বাবা, হরির কথা বলিস। ওরে হরির কথা, ওরে হরির কথা একবার বলে মাস্টারমশাই, এই কথা যারা বলে তারাই আমার শত্রু।
ও বলে অ আ কথা অ আ জানা আছে আমার, এরপরে কি আছে আপনি বলুন। বলে তোর জানা আছে, কোথা থেকে জানলি? না বলে সে আপনাকে জানতে হবে না, আমি জানি। বলে কি তার কি পাল্লা করলাম? বলে আচ্ছা বল ক। বলে কেশবন কমলাকান্তম কমলাঙ্কি শুভম। ওরে হত ছাড়া আরে কেশব, আরে হরি যে তোদের শত্রু। কি সর্বনাশ, কি চাকরি পালে ওরে প্রহ্লাদ, তোর কেউ মারবে, আমার কেউ মারবে। ওরে মারবি যদি হরিকে ভুলে যায়, চুপ, একবার চুপ করে, একবার হরির কথা বলবি না বাবা। হ্যাঁ বলে গুরুজি এ কথা বলবেন না, যারা কথা বলে তারাই হলো আমার শত্রু। ওই অ আ ক খ সব আমার জানা আছে, আমাকে জানাতে হবে না। কোথা থেকে জেনেছি? আমি আবারও বলছি, আমি কোথা থেকে জেনেছি সে জানার বিদ্যা আপনার নাই, সেটা আপনি জানবেন না, আমি সব জানি। আচ্ছা ও আ ক খ যখন তুই জানিয়ে বলছিস, আচ্ছা তাহলে একে চন্দ্র ধরি, নামটা ধরি, বলতো বাবা একে চন্দ্র। একে চন্দ্র। প্রহ্লাদ বলছে যা হয় ভজনের কেন্দ্র। কি বলিনি বাবা? বলে দুইয়ের পক্ষ, বলে ভজন সাধনের জীবের একমাত্র লক্ষ্য, তাই হতো ছাড়া। বলে তিনে নেত্র, বলে তৈরি করে ভজনের ক্ষেত্র। চারে বেদ, হ্যাঁ ভজন না জানলে জীবের ভয় খেয়ে ওরে হতো ছাড়া। আই কি করবো না, তো কেউ মারবে, কেউ মারবে, হায় আমি চাকরি ছেড়ে দেবো, থাকবো না। ওরে বাবা রে, হায় হায় হায়, কি পাল্লা পড়লাম রে বাবা। হ্যাঁ কিছুদিন পরে হিরণ্যকশিপু বাড়ি এসেছেন। ছেলে কতটা পারদর্শী হয়েছে পরীক্ষা নেবার জন্য। বাবাকে গিয়ে প্রণাম করলেন। বাবা ছেলেকে বলছেন, হিরণ্য আনন্দিত চিত্তে বলছেন, রাজা কহে বৎস কহ কি বিদ্যা শিখিলে? কোন বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা অভ্যাস করিবে? বাবা জিজ্ঞাসা করছেন। প্রহ্লাদ বলে পিতা সকলই অনর্থ, বিদ্যা তব জ্ঞান সব কৃষ্ণ বিনা ব্যর্থ। তোমাকে এই শিক্ষা শেখানোর জন্য পড়াশোনা করতে পারিস না? কি শিখিয়েছে? মহারাজ ছেলে মানুষ একটু সময় লাগবে, ছেলে মানুষ জানে না। হ্যাঁ প্রহ্লাদ বলছে পিতা সকল অনর্থ, বিদ্যা তব জ্ঞান যোগ্য সব কৃষ্ণ বিনা ব্যর্থ। সেই বিদ্যা হয় সর্ববিদ্যার মধ্যে শ্রেষ্ঠ, যাতে কৃষ্ণমতি জন্মে সেই হলো উৎকৃষ্ট। নিতাই গৌর। ঠিক একই কথা হয়েছিল রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভু। বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? একই কথা। হিরণ্য রেগে গিয়ে প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পর প্রহ্লাদ ভালো করে শেখা বলে, কি মুশকিল, কি মুশকিল রে বাবা, হাই কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। হ্যাঁ আজকে প্রহ্লাদ স্কুলে এসেছে, আরো যে মাস্টার আসতে একটু দেরি আছে, আর অন্যান্য যারা ছাত্রছাত্রীরা আছে তারা বলে, এই প্রহ্লাদ তোর এই কথাগুলো শুনতে না আমার খুব ভালো লাগে, একটু কন্যার নাম। এইবার দেখেন একজনের মধ্যে রোগ ছিল, এবারে সংক্রামিত হয়ে সকলের মধ্যে ঢুকে গেছে, সকলের মধ্যে ঢুকে গেছে। এবার প্রহ্লাদ ছেলেদেরকে নিয়ে জপে যাও না মের মালা, জপে যাও না মের মালা, সর্বদা অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও না মের মালা, জপে যাও না মের মালা, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
এবার স্কুলে যত ছাত্ররা ছিল সবাই হরিনামে মেতে উঠেছে। মাস্টারের দিকে আরো মাথা খারাপ বলে নির্ঘাত বদনটা যাবে, চাকরি তো যাবে যাবে, বদনটা যাবে। এই প্রহ্লাদ শোন বাবা শোন, আচ্ছা তোকে অবাক কথা বলেছিলাম, আচ্ছা একটু স্লেটে লেখা অভ্যেস করতো, স্লেটে একটু লেখা অভ্যেস করতো। যেই না স্লেটে লেখা অভ্যেস করতে গেছে তোমার ক লিখতে গেলে তিনটা দাঁড়িয়ে আছে না, 1 2 3। হ্যাঁ, প্রথম রেখাতে ব্রহ্মা করে অবস্থান, দ্বিতীয় রেখাতে বিষ্ণু আছে বিদ্যমান, তৃতীয় রেখাতে মহাদেবের মাথার মাথনি, আর কুণ্ডলী কারেতে আছে আমার রাধা বিনোদিনী। তাই এই যে ক লিখেছে প্রহ্লাদ কানতে লেগে গেছে। আদ্যা শক্তি মহামায়া রিকা রিটান, এই তো ত্রিঅক্ষর হইল বিধান। সূর্য চন্দ্র বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল ঘুরিয়া ত্রিভুবন, এই সব যোগ মার্গে জানিতে পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। তাই কৃষ্ণ নামের কথাটা বোঝা গেল। এবার রাধা তত্ত্বের কথাটা বলিয়েছি বলে বিশ্রাম করে দিচ্ছি। এবারে রাধার কথা হচ্ছে, রাধা আরাধ হয় কি স্বরাধা, যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। আপনিও রাধা হতে পারবেন যদি আপনার আরাধনা থাকে। তাহলে আরাধনাটা কি? প্রতিদিন ভোরবেলা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, সেই ব্রহ্ম মুহূর্তে স্নান করে পদ্মাসনে বসে প্রাণায়াম করুন, কুলকুণ্ডলিনীকে জাগরিত করুন, বিশুদ্ধ চক্র, মণিপুর চক্র, মূলাকার চক্র, আজ্ঞা চক্র, অনাহত স্বাধিষ্ঠানকে ভেদ করে ইড়া পিঙ্গলা সুষুম্নার পথে 21,686 বার শ্বাসকে কন্ট্রোল করুন। ওই শ্বাসকে কন্ট্রোল করলে 7 ফোঁটা রক্তকে ধ্যান করলে 1 ফোঁটা বীর্য, মানে শুক্র। 7 ফোঁটা রক্তকে ধ্যান করলে 1 ফোঁটা বীর্য, 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়। ওই বিন্দু সব সময় নিম্নগামী, যিনি শ্বাসের দ্বারা ওকে ঊর্ধ্বগামী করে যিনি সহজ শ্বাস ধরে রাখতে পারবেন তিনি হলেন ঘরের রাধা। নিতাই গৌর হরি বল। ঊর্ধ্বপদা নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। তাই সরল শর্তপূর্ণ 6 নামে আছে অবস্থান। ঊর্ধ্ববিন্দু তারে দিয়ে কইল সক্ষিদান, পুরুষ প্রকৃতি তারে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিল রাধা। নিতাই গৌর হরি হরি বল। তাই গুরু মশাই কফ আমাকে শেখাবেন না, আমি সব জানি। কফ আমাকে শেখাবেন না, আমি জানি বাবা। হ্যাঁ, ক খ গ ঘ আমার সব জানা আছে। এই বলে যখন জানতে পারলেন তখন তারপরে প্রহ্লাদের উপরে মহারাজের অনেক অত্যাচার আসবে। বাবা এই পাহাড় থেকে ফেলে দাও, ওকে তপ্ত তৈলে নিক্ষেপ করো, হাতির পায়ে পিষ্ট করো, অনেক তাদের সাথে কারাগারে নিক্ষেপ করবেন। যখন কোনো দিকে কিছুতেই মারতে পারছে না তখন তখন প্রহ্লাদের বাবা রেগে গেলে, কি এত কৃষ্ণ কৃষ্ণ করে তোর কৃষ্ণ কোথায় আছে রে? তোর ভগবান কোথায় আছে? বলে আমার ভগবান সর্বত্রই আছে। অনন্ত রস্ত পরমাণু চয়ন হে গহব্ব জগৎ জন্য কোটি চলে বসে দাঁড়ান, একটা ধুলি করার মধ্যে আছে, দেখাতে পারি এইটার মধ্যে ভগবান আছে না? বলে হ্যাঁ। এই বলে যেই না গদা হাত করেছেন, এই থামের মধ্য থেকে বেরিয়ে নৃসিংহমূর্তি। ওই যে বলেছিল মেয়েও মারতে পারবে না, ছেলেও মারতে পারবে না, মানুষও মারতে পারবে না, পশুও মারতে পারবে না। নরসিংহ মানে মানুষও নয়, পুরুষও নয়, নৃসিংহমূর্তি ধারণ করে একটা হিরণ্যকশিপুর আকাশের নয় মাটিতে না কোলের উপরে রেখে দিয়ে বক্ষটাকে বিদীর্ণ করে নৃসিংহদেব লাড়ি বুড়ে গুলিকে চিবিয়েছিলেন। বলে যে নারীতে আমার বৈষ্ণব সন্তানের জন্ম হয়েছে গো, নৃসিংহদেব বলছে যারা প্রহ্লাদ কৃষক কবি পিতা পুত পিতৃ বিষয়তে হয় না গো, যত সাধু হস্ত খুলে যাতে মানবই খুলে পাবো না। তোমার মতো বৈষ্ণব সন্তানের আগমনে বলে প্রহ্লাদ, তোমার মতো বৈষ্ণব সন্তানের আগমনে তোমার 21 পুরুষ উদ্ধার হয়ে গেছে, আগামী 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি হরি বল। তাই বাবা উদ্ধার সকলকে হতেই হবে, ভগবানের শরণাগতি নিতে হবে বাবা। তাই আজকে প্রহ্লাদ
পরবর্তী দিনে প্রহ্লাদ ও রাজা হয়েছিল। এখানে বিশ্রাম করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল ভুলে গিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যারে ভেঙে যা, যারে কথা ভেঙে যা। যারে হৃদয় ভেঙে যা, যারে কথা ভেঙে যা। আপন হবার নয়, শুনেছি কথার পাখি আপন হবার নয়। জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়, জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভাবা শুনেছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে আকাশে উড়ে যা, যারে পথ ভুলে যা। যারে যারে উড়ে যা, ভালোবাসা ভালো নয়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল ভুলে গিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে